চিপসের মধ্যে ম্যাগি আর একটা ডিম দিয়ে বানিয়ে দেখাবো এমন একটা রেসিপি যেটা একবার খেলে বারবার বানাতে চাইবে। তো চলো দেখে নেবো এক রেসিপিটা। তো এটা বানানোর জন্য প্রথমে চুলে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে নিয়েছি এখানে দুটো ম্যাগি। তো ম্যাগিটা কেটে নিয়ে এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ম্যাগিগুলোকে হাত দিয়ে ভালো করে ভেঙে একটু গুঁড়ো করে নিতে হবে। এটা যতটা ভালো করে গুঁড়ো করে নিতে পারবে খেতে কিন্তু এটা ততটাই বেশি মজার হবে। তো সবগুলো ম্যাগি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন হচ্ছে চুলার আঁচ একদম লোতে রেখে দিয়ে ম্যাগিটা ভালো করে ভাজতে হবে। এটা কিন্তু একদম হাই আঁচে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু এটা পুড়ে যেতে পারে যেহেতু ম্যাগি। তো 2 থেকে 3 মিনিট ভাজতে ভাজতে যখন দেখবে যে কালারটা এরকম হালকা ব্রাউন হয়ে গিয়েছে তখনই এটাকে তুলে নিতে হবে। এর থেকে কিন্তু আর বেশি ভাজা যাবে না। তো ম্যাগিটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে নিয়েছি একটা লেস চিপস। তোমরা কিন্তু যে কোনো চিপস এখানে ইউজ করতে পারো। তো চিপসটাকে কেটে নেওয়া হয়ে গেলে একটা চামচ অথবা হাত দিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এরকম একটা চামচ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন হচ্ছে সে আগের থেকে ভেজে রাখা ম্যাগিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবটুকু ম্যাগি কিন্তু দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে একটা ডিম। এখন হচ্ছে ডিমটা ফাটিয়ে এই প্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে। তো ডিমটা দেওয়া হয়ে গেলে এখন নিয়েছি একটা ম্যাগির মশলা। আমি এখানে দুটো ম্যাগি নিয়েছি, তবে দুটো ম্যাগির মশলা দিচ্ছি না, একটা দিচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু দুটো দিলে অনেক বেশি হয়ে যাবে। আর এইখানে গাজর একদম কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়েছি 1 চা চামচ। আর নিয়েছি টমেটো 1 চা চামচ। আর দিয়েছি ধনিয়া পাতা কুচি 1 চা চামচ। ধনিয়া পাতা হাতের কাছে না থাকলে কিন্তু এটা স্কিপ করা যাবে, সেই ক্ষেত্রে কাঁচা লঙ্কা দেওয়া যাবে। আর খুব সামান্য 1 থেকে 2 চিমটির মতো একটু নুন দিয়েছি, যেহেতু সব কিছুর মধ্যে এমনিতেই নুন দেওয়া থাকে তাই বেশি নুনটা দেওয়া যাবে না। তো নুনটাকে দেওয়া হয়ে গেলে সব কিছু একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে যতটা ভালো করে মেশাতে পারবে এই আমলেটটা কিন্তু খেতে ততটাই বেশি মজার হবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে প্যাকেটটাকে ভালো করে মুড়ে নিতে হবে। প্যাকেটটাকে মুড়ে নেওয়ার পর এইরকম একটা সুতো নিয়েছি, এখন সুতোটা দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। তোমরা স্যালোটিপ অথবা স্টিচ যে কোনো কিছু একটা দিয়ে ভালো করে প্যাকেটটাকে মুড়ে নিলেই হয়ে যাবে। তো সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি আমি প্যাকেটটা। এখন চুলায় একটা কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে জল। জলটাকে দেওয়ার পর এর মধ্যে সেই বেঁধে রাখা প্যাকেটটা দিয়ে দিয়েছি। তারপর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। এখন চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে 20 মিনিটের মতো। আর সিদ্ধ করে নেওয়ার সময় যদি এর মধ্যে দেওয়া জলটা পুরোপুরি শুকিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আবারও জল দিয়ে সিদ্ধ করতে হবে। তো 20 মিনিট পর এটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে ঢাকনাটা তুলে নিচ্ছি, দিয়ে হচ্ছে এটাকে তুলে নিতে হবে। আর এটাকে কিন্তু এর থেকে আর বেশি সিদ্ধ করা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না, একদম শক্ত হয়ে যাবে। তো এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, হাত দেওয়া যায় ঠিক সেরকম ঠান্ডা। দিয়ে হচ্ছে এটার প্যাকেটটা কেটে নিতে হবে, দিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে বের করে নিতে হবে। তো এটাকে বের করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু যে কোনো চাটনি অথবা যে কোনো সসের সাথে এটা খেতে পারো, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এটা বানানোর পর যখন গরম থাকবে সেই সময় কিন্তু খেতে হবে, সেই সময় খেতে অনেক বেশি মজার হয়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ঠিক অতটাও ভালো লাগবে না। তো ম্যাগির এই আমলেটটা একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে এতটাই বেশি মজার হয়, একবার খেলে তোমরা এটা বারবার বানাতে চাইবে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু পেজটা